স্বাধীনতার পর থেকে 54 বছর আমরা দেখলাম সব দেখা হসে শেষ। আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। আর কথা হয় না, কি মনে করতে চান? সারা জীবন খালি এটা নামে যায় কে রে মিঠু, মানে মুখের তলে যায় তো সাউন্ড। যেই কোরআনে কোনো সন্দেহ নাই, যেই কোরআনে কোনো ভুল নাই, যেই কোরআনে কোনো ধোঁকা নাই, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সবাই বলবেন, খালি আওয়ামী লীগ যারা করেন তারা বলবেন না, কারণ আওয়ামী লীগেরা আল্লাহ আকবার পছন্দ করে না। বিএনপিরাও করে বারে। সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে হুম্মাম কাদের চৌধুরী চিটাগাঙ্গের একটা মহাসমাবেশে নায়ক তাকবীর বলেছিল, ধরেন ঠিক কিনা? বিএনপিরা যত সামনে ছিল ওরা আবার আল্লাহ আকবার কইছে। তার মানে বোঝা গেল শহীদ জিয়ার দল এরা মূলত ইসলামী দল, এরা কিন্তু নাস্তিক না, এরা ভারতের পাঁচটা গোলাম না। ধরে কথা কন না কেন? যদি আপনারা বিশ্বাস না করেন, হজ করবার গেলে আরাফার ময়দানিকে দেখতে পারবেন শহীদ জিয়া কত বড় আল্লাহর ওলি। তিনি নিজের হাতে হাজার হাজার নিমের গাছ লাগাই দিছে, যে গাছের ছায় লক্ষ লক্ষ হাজি কঠিন রোদের মধ্যে জান্নাতের বাতাস বইতেছে। প্রত্যেকটা গাছের গোড়ায় লেখা আছে জিয়া ট্রি। ওই গাছগুলো দেখে আর মানুষ প্রাণ খুলে দোয়া করে, বুঝছেন? তা আল্লাহ আকবার খালি এই শালা আওয়ামী লীগেরাই কয় না। কোন কথা ঠিক কিনা? আপনাদের মধ্যে যারা আওয়ামী লীগ ওয়াজ শুনতেছেন আপনার আল্লাহ আকবার কন না, কি না না কবেন না কেন? আওয়ামী লীগ হন আর বিএনপি হন আর জামাত হন, মসজিদের মধ্যে ঢুকলে কাতার সোজা করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? কোরআনের সামিনের মধ্যে ঢুকছেন, আর কোনো দল আছে? যখনই কোরআন তেলাওয়াত শুনবেন, আল্লাহ বলেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়, আর ঈমান বাড়ার লক্ষণ হলো আল্লাহু আকবার তাকবীর দেওয়া। জোরে কোন ঠিক? আমি সেই পবিত্র কোরআন থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সে আয়াতের নিয়ে তাফসির হবে। আয়াতটা হলো ইজা আসাবাতুহুম মুসিবাহ, যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো এই আয়াত আপনারা কখন কন? মরে গেলে কন। মানে আপনারা মনে করেন যে মরাটাই হলো সবচাইতে বড় বিপদ, এই জন্যে মানুষ মরার খবর শুনলে সবাই আমরা ইন্না লিল্লাহ কই। আসলে এটা মরার আয়াত, কি বুঝলেন? আয়াতের আগে তো আমি বাংলা অর্থ করে দিলাম। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে। কলুর ফাইল হচ্ছে কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে অর্ডার দিলেন, হুকুম দিলেন, তখন তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের একটা বাংলা গান কব। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? মনে পড়ে? পড়ে? 3 তলা 4 তলা বাড়ি তো ভালোই করছেন, ধার কাট করে দেখতেছেন। ভাই কি দেখেন ভাই? 5 তলার ভিত দিছি ভাই, 3 তলা হসে, রড বার করে তুছি। কান্দের ফেরেশতা কয় পাগলা, উপর দিকে না তাকা, নিচের দিকে তাকা, নিচের দিকে তাকা। তোর 4 তলা না, তোর হলো নিচ তালা। এখন কোন তালা? এই জন্য গানটা খুব খেয়াল করবেন। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? আমার হীরামন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। অনেকে মনে করতেছে হুজুর এখন আগেকার মতোই গান কয়বারে। আমি এগুলা গান কোরআন শরীফের মধ্যে পাইছি। কোরআন শরীফের মধ্যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ। মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন। কোথায় যাইতেন?
তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলার জন্য। একদিন মুসা নবী তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আছে, আল্লাহর সাথে কথা হচ্ছে না, আল্লাহ দেরি করতেছে। মুসা নবী দাঁড়িয়ে আছে কিন্তু আল্লাহ আসতে দেরি করতেছে। মুসা নবীর রাগ বেশি না কম? খুব বেশি। আল্লাহর সাথেও রাগারাগি করে। আল্লাহ যখন এসে বলতেছে মুসা রে খবর কি, মুসা বলতেছে আল্লাহ এতক্ষণ পর। আপনি বলেন তো আল্লাহকে আমাদের মতন শরীর, অহুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ কোরআনে বলেছে বান্দা আছে যেখানে আল্লাহ আছে সেখানে। মানে আল্লাহর চোখের পাওয়ার, আল্লাহর কানের শ্রবণ শক্তি, আল্লাহর ক্ষমতা এত বিশাল, আপনি যেখানেই থাকেন না কেন আপনার সাথেই আছে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু আমাকে হাসিনা বোঝেনি। এই হাসিনা কয় দেশ আমার বাপের, এ দেশ আমার। আল্লাহ কয় দেশ তোর বাপের না তোর? কয়েকদিন পরেই বুঝবি। বোঝেনি? এখন ভারতে যায় খালি কাউ 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 করতেছে। আল্লাহর ওলি সাইদি হুজুর বলেছেন একদিন বাংলার জনগণ গাছের গোড়া ধরে এমন নড়ানি দিবে যে দিল্লির মামু বাড়িতে গিয়ে পড়বা। জনগণ কথা ঠিক কিনা? তো দিল্লি তোমার মামুর বাড়ি, তোমার নানার বাড়ি কুটি দিল্লি। কিন্তু পাগলি খালি পাগলিমি করতেছে। এই পাগলিমি করার কারণে আজকে তার এই অবস্থা হয়েছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা রে তুমি কি বিরক্ত হইলা? মুসা বলতেছে আল্লাহ একটা প্রশ্ন করার জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে আছে। আল্লাহ বলে মুসা কি প্রশ্ন করবা শুনতে চাই? মুসা বলতেছে আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ কয় মুসা কি কইলি? মুসা কইল আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যে এটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু না। আল্লাহ বলে ঠিকই তো তাই রে। মুসা বলতেছে আল্লাহ আপনি যতই চেষ্টা করেন মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না। মরার মজা আমি মুসা পাবো কিন্তু আপনি পাবেন না। সুবহানাল্লাহ দেখেন, দেখেন তো এই কথার মধ্যে কি শিক্ষা, যে মরার মজা, মরার কিন্তু একটা মজা আছে। এই জন্য আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এখানে আলেম ওলামা যারা আছেন, জায়গা শব্দের অর্থ কি হুজুর? জায়গা, জায়গা শব্দের অর্থ হলো স্বাদ। এখন মরার একটা মজা আছে। মজা যদি না থাকে তাহলে আবু সাইদ কেন বললো মার মার? দেখেন না আপনারা, দেখেন না আবু সাইদের ভিডিও দেখেন না? মার, গুলি করতেছে আর বুকত লাগতেছে, তাও বেটা পিছন দিকে যায় না, মার। লাগাতার 3টা গুলি করার পরেও আবু সাইদ কিন্তু জাগা ছাড়েনি। আর বন্ধু বান্ধব এসে যখন ওরে ধরলো তখন টোলা পড়লো। তার মানে বোঝা গেল মরার মজা আছে, মার। মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলা দুনিয়া ওয়ালাহু মালাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুকতাল 10 মাররাতান লিমা ইয়ারা মিনাল লিমা ইয়ারা। প্রথম শাহাদতের সময় যারা মৃত্যুকে দেখেছে জান্নাতে যাওয়ার পরেও তারা ছটফট করবে। আল্লাহ বলে বান্দা আমি তোরে শহীদ হওয়ার কারণে জান্নাতুল ফেরদাউস দিলাম, এরপরেও দুনিয়াতে যাওয়ার জন্য কেন ছটফট করিস? বান্দা বলে আল্লাহ শাহাদতের সময় মরার যেই মজা আমি পাইছি জান্নাতের মধ্যে সেই মজা নাই। আবার দুনিয়াতে যাব 10 বারের জন্যে বাতিলের সঙ্গে লড়াই করে শহীদ হব, আমি আবার আবার শহীদ হতে চাই। মরার মজা আছে না নাই? এটা কোন মরা ভাইজান? একটু খেয়াল করবেন। মুসা বলতেছে আল্লাহ আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না। মরার মজা আমি পাবো কিন্তু আপনি পাবেন না। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ যত নিয়ামত আপনি আমাকে দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু।
আপনি আমাকে যা দিছেন, আপনি আমাকে নবী দিছেন, কালিমুল্লাহ ডিগ্রি দিছেন, বহু কিছু দিছেন, লাঠি দিছেন, এক লাঠি মারলে 12 লাইন রাস্তা হয়ে যায়, জোরে কোন কথা ঠিক কিনা, আবার লাঠি সাপ হয়ে যায়। আপনি আমাকে কত কিছু দিছেন আল্লাহ, সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ কয় মুসারে, মানুষ দুনিয়াতে গেলে মরবারই চায় না, আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো 3টা। জোরে কোন কয়টা? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর করে আপনি জান্নাত বানায় রাখছেন, সেই জান্নাতে যদি আমি যাবার চাই, মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা নাই। এখন আমার সামনে এই রাত্রে যারা বসে আছেন, আপনারা কি জান্নাতে যাবার চান? একেবারে কথা কন দেখেন, চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান তো, আল্লাহ দেখুক। হাত নামান। ফেরেশতারা বলতেছে আল্লাহ, এরা যে জান্নাতে যাওয়ার জন্য হাত তুললো, এরা কি জান্নাত দেখছে? আল্লাহ কয় না রে, দেখেনি। তাহলে না দেখা জান্নাতে যাওয়ার জন্য এরা যে হাত তুললে এত রাত্রে, আল্লাহ বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখা জান্নাতকে পাওয়ার জন্য যারা হাত তুলেছে, আমি আল্লাহ তাদের এই হাত তোলার কারণে জান্নাত দিয়ে দিলাম। বিশ্বাস করেন, যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, কেউ কি হরতাল করে আটকায় ভারি ভাই? তাই কোনো সময় তার অলসতা করেন না, 2-1 হাত তুল টিকা করে আল্লাহ কবি তো জান্নাত দেবো, কিন্তু বারান্দার থাকা লাগবে, হাত তুলে টান টান করে তুলবেন। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। জোরে কোন কথা ঠিক কিনা? তর্ক করবেন না, বিশ্বাস। এখন যে আপনারা জান্নাতে যাওয়ার জন্য হাত তুললেন, আল্লাহ যদি আপনাকে জান্নাত দেয় আর বলে যা, তাহলে আপনি কিভাবে যাবেন? আরে পাগলা, মরার আগে যাবেন না মরার পরে যাবেন? এটা শুনবার চাচ্ছি। কখন যাবেন? তাহলে তো জান্নাত যাওয়ার গেলে তো মরা লাগবে, তো আপনারা জান্নাত চাবেন আর মরবেন না। অনেকে কিন্তু জান্নাত চায়, মরবার চায় না। কেন না মরলে জান্নাতে যাবেন কেমনে? মরা লাগবে না? আজকে ভারতও শোনার লাগবে, এদের বাংলা আপনারা যে মিছিল করতেছেন না, এটা এখানে এটা চলে যাবে গোটা বিশ্ব। আপনাদের বড় পোকরা কিন্তু বাস থাকবে না, এটা গোটা বিশ্ব চলে যাবে। এই জন্যে আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার যার যেরকম পাওয়ার আছে সেই পাওয়ারে বলবেন মরতে চাই। বলতে পারবেন না ভাইজান? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলেন। ভারতের মালওয়ানের বাচ্চারা কবি না রে, বাংলাদেশ দখল করা যাবে না রে। যারা মরতে চাই মিছিল করতেছে, এরকম কোনোদিন মারা যাবি না? মারা কি লাভ? মারা যাবি না তো। আজকে আমরা মরবার চাই না দেখে মালওয়ানের বাচ্চারা হুমকি দেয় যে বাংলাদেশ 3 দিকে আমরা ভারত, একদিকে সাগর, যদি তোমাদেরকে অ্যাটাক করি 15 মিনিট লাগবে না বাংলাদেশ দখল করতে। কয় কি রে, আগের বাংলাদেশ দখল করতে নাকি 15 মিনিট লাগবে না? এই শালারা জানি না আমরা দোয়া ইনুসুক বসে থুছি। জোরে কোন কথা ঠিক কিনা? দোয়া ইনুস বোঝেন না কোন সময় মানুষ পড়ে? বিপদের দোয়ার নাম কি? বসে আছে কে? চাইলো প্রাণ, সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গেয়ে তোমার গুণগান। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে তোমরা যখন মৃত্যুবরণ করবে, রে আমার বান্দা বান্দিরা, তোমরা জানো না মৃত্যুর বিছানায় যখন তোমরা পড়ে যাবে, তখন আমি আল্লাহ তোমাদের সঙ্গে কেমন ব্যবহার করব। আল্লাহ বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তখন রহমতের ফেরেশতা তোমার বিছানায় নাজিল করে বলবো আল্লাহ তাখাফু, তোমার মৃত্যুর কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কবরের কোনো চিন্তা নাই, হাসরের কোনো চিন্তা নাই, পুলসিরাতের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই দুনিয়া থেকে আমি আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে নিলাম। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
কি বুঝতেছেন? ইমাম গাজ্জালি বলেছেন মৃত্যু হলো একটা ব্রিজের নাম, কবর হলো জান্নাতে যাওয়ার দরজার নাম। মৃত্যু নামক ব্রিজে যদি না উঠো অন্ধকার কবরে যাওয়ার পারবে না, আর কবরে যদি না যাও জান্নাতের মধ্যেও তুমি ঢুকতে পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে জান্নাতে যাইতে গেলে কবরে যাওয়া লাগবেই, আর সেই কবর নিয়ে হাইরে ভয়। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই আমি অক্ষ করেছি। তাহলে কার জন্য মরা লাগবে? সবাই বলেন আমরা মরবো কার জন্যে? আরো জোরে কর না কেন? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখন শোনেন, আল্লাহর জন্য মৃত্যুবরণ করলে সে কেমন মৃত্যু, এটা বোঝানোর জন্য বলতেছি। ইয়াজিদ বসে আছে সিয়ারত। কে বসে আছে? ইয়াজিদ সিয়ারত বসে আছে। ইতিমধ্যে জিয়াদ হোসেন রাদিয়াল্লাহর মাথাটা ইয়াজিদের সামনে নিয়ে গেছে একটা গামলাত করে, দেহ পড়ে আছে কারবালাত, আর মাথাটা নিয়ে গেছে দামেশকে ইয়াজিদের সামনে। ইয়াজিদ তখন সিয়ারত বসে আছে, ক্ষমতার সিয়ার। কার সিয়ার? ক্ষমতার সিয়ারত বসে আছে। তো জিয়াদ বলতেছে জাহাপনা, এই যে আপনার সাথে জ্ঞানজাম করবি, এর নানার ইসলাম প্রতিষ্ঠা করবি, এই কারণে এই দেখেন দেহ পড়ে আছে কারবালাত, এই মাথা নিয়ে আসে আপনার কাছে, এখন আপনি কি করবেন? তখন ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, আমার দিকে খেয়াল করেন কি ছিল? একটা লাঠি ছিল। এই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকে দিল। দেহ তো নাই, খালি মাথা মুখের মধ্যে ঢুকাই দিয়ে তিরস্কার করে বলল, হোসাইন তুই শেষ, তুই শেষ, আমি ক্ষমতায়। বারবার যখন ইয়াজিদ বলতেছে হোসাইন তুমি শেষ, অযথা জিদ করে তুমি আমার সঙ্গে লাগলে, তোমার পরিবার হারাইলে, সবকে হারাইলে, তুমিও নিজে হেরে গেলে, আজকে তুমি শেষ হয়ে গেলে, আমি ইয়াজিদ ক্ষমতার চেয়ারে বসে আছি। এই কথা কয়েকবার বলতেছে। ইয়াজিদের সামনে হাজার হাজার মুসলমান, তখন ইয়াজিদের সামনে হাজার হাজার মুসলমান সবাই মাথা নিচু করে আসছে, কারণ মাথা তুললি। আপনার বলেন তো সাইদি হুজুরকে যে অন্যায়ভাবে জেলের মধ্যে ঢুকাইছিল, আপনার বলেন তো উনি কি আসলে দোষী ছিল? ওনাকে কিন্তু এক সময় ফাঁসির রায় দেওয়া হয়েছিল। যেরকম ঠিক কিনা? আপনাদের শাহজাহানপুর থানা, আমাদের কাহালু থানা, কয়েক থানা চাঁদের মধ্যে সাইদি, মনে আছে? আপনাদের মনে আছে? হায় হায়, আমি ফজলনাথ পড়ে 5 বাজারের দিকে দেখতেছি ফেরেশতা না মানুষ, মানে খালি হাজার হাজার বগুড়ার দিকে হাঁটতেছে। আমি বললাম কে রে ভাই কি হচ্ছে? হুজুর জানেন না আপনি খালি ঘুম পাড়ে চাঁদের মধ্যে আল্লাহ সাইদি। আমি বললাম বাড়ি চাঁদের ভিতর কয় হয় হুজুর, নিজের চোখে দেখছি হুজুর, হাসতেছে। পর কথা সরকার হামও দেখছি, হামও দেখছি, মেয়ে মানুষকে আমরা ভালো করে দেখছি। আমি বললাম তাহলে কোথায় যাচ্ছেন? বগুড়ায় আক্রমণ করবার। আরে বিনা দোষে দোষী কইরা আল্লাহ সাইদিকে দিল জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া আলেম বাংলায় একজনা, অথচ 50 বছর কোরআনের হক তাফসীর করেছে, বিনা অপরাধে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। সমস্ত বক্তারা সাইদি হুজুরের সুস্থতার জন্য দোয়া করে, হুজুর জেলের মধ্যে খুব সুন্দর সাইজ হয়ে যায়। শেষ হাসিটা আপনারা দেখেননি? আরে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। বাংলার জনগণ তার জানাজা করবে, এই তো পর্যন্ত করতে দিল না। তিনি নিজে নিয়ত করেছিলেন খুলনা, তার প্রতিষ্ঠিত কামিল মাদ্রাসার পাশেই তার কবরের জায়গা আছে, ওই জায়গায় তিনি থাকবেন, কিন্তু হাসিনার সরকার ওই জায়গা পর্যন্ত তাকে কবর দিতে দিল না।
এত অন্যায় করার পরেও আমরা বাংলার মুসলমান কথা বলতে পারি নাই, মাথা নিচু করে আমরা বসেছিলাম। ইয়াজিদ বারবার বলতেছে হোসাইন শেষ হয়ে গেছে, হোসাইন শেষ হয়ে গেছে। সবাই মাথা নিচু করে বসে আছে, কেউ কথা বলতেছে না, কারণ কথা বললেই যদি মাথা কাটে। সবাই যখন মাথা নিচু করে, এমন সময় 80 বছরের একজন বুড়ো সাহাবী, নাম হলো আনাস ইবনে মালিক। আল্লাহু আকবার। 80 বছর। সবাই যখন মাথা নিচু করে আছে, আনাস ইবনে মালিক, তার বয়স হলো 80 বছর। তিনি লাঠির ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন। আসলে মুসলমান, তোমরা মসজিদের মধ্যে যায় সিয়ারত বসে থাকো। মুসলমান বসা থাকার জাত না, মুসলমান হলো দাঁড়ানোর জাত। জোরে কান ঠিক কি না? দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও। আর ওই সারাদিন হাঁটে হাঁটে ঘুরে বেড়ায়, মসজিদের মধ্যে যা চেয়ার খোঁজা। কি তোমাকে মসজিদে স্নান করে লিয়াচ্ছে না, তুমি হেঁটে যাচ্ছে? তা হেঁটে এসে চেয়ারত বসলা কেন? কত কামাতে সালা 2 বার শোনার পরেও যে লোক খাড়া হলো না, ওর নামাজ আল্লাহর দরকার নেই। তোর নামাজ কি করবো রে পাগলা? তুই সরকারি বয়সে চাকরি করিস নি, বুড়া বয়সে সার্টিফিকেট জমা দিয়ে টাকা খাবো, অত সোজা না। পেনশন পাবার গেলে সরকারি বয়স আগে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি যৌবন বয়স আল্লাহরে না দিয়ে বুড়া বয়সে সিয়াইলে তুমি ভেটকি মারবে। আচ্ছা, এই জন্য মসজিদ কমিটির উচিত হলো কাতার সোজা করার জন্য। কোন সিয়ারওয়ালাকে কাতারের মধ্যে জায়গা দেওয়া যাবে না। রাসূল বলেছেন, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল না করলে তুমি জামাতের একটা সওয়াবও পাবা না। জামাতের নামাজ পড়ে সওয়াব যদি পাবার চাও, প্রত্যেকটা মুসল্লির গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। কি আপনাদের এলাকার খবর কি? সিয়ার আছে মসজিদে? 2-1টা, মানে গোষ্ঠী খাওয়া যাবে না। 2-1টা কি? যদি কেউ সিয়ারত নামাজ পড়বার চাই, ওক বলবে তুই 1 লাখ পড়, বারান্দার যা, ওই পায়খানার ওই সাইডে জায়গা আছে, ওটি বল যা। আমাদের কাতারের মধ্যে তোর জায়গা হবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তোমার কষ্ট হয়, তুমি দাঁড়াবার পারো না, তোমার জামাতে নামাজ পড়া লাগবে না, তুমি যেখানেই পড়বা সেখানে আল্লাহ কবুল করবে। যেরকম ঠিক কি না? তুমি কি মনে করছো? লাঠির ভর দিয়ে 80 বছরের সাহাবী দাঁড়ায় গেছে। ইয়াজিদ, দেখেন, মুখে যা আসে তাই বলিস না। তুই যে মুখের মধ্যে লাঠি ঢুকায় তিরস্কার করতেছিস, এই হোসেনকে তুই চিনিস? মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আল্লাহর জন্যে। আপনার বলেন তো হোসাইন জীবন দিয়েছে কার জন্যে? আনাস ইবনে মালিক একাধারে 10 বছর তিনি রসুলের খাদেম ছিলেন। রাসূলের গোলাম বলা যাবে না, রাসূলের খাদেম বলা লাগবে। গোলাম একমাত্র কার? আপনি গোলাম রব্বানি নাম থবার পারবেন, গোলাম রব্বানি, কিন্তু গোলাম রসুল চলবে না। আর অনেক সময় না বুঝে থুয়া দেই গোলাম রসুল। গোলাম রব্বানি থবেন, কিন্তু গোলাম রসুল থওয়া যাবে না। রাসূলের গোলাম না, রাসূলের খাদেম। 10 বছর তিনি একাধারে খেদমত করছেন। তিনি বলতেছেন, একদিন আমি রাসূল ঘরের মধ্যে নফল নামাজ পড়তেছে, আমি রাসূলের পাশে চুপটি করে দাঁড়িয়ে আছি। এমন সময় ওই হোসাইন, যার মুখের মধ্যে লাঠি ঢুকাইছে, ওই কোত্থেকে দৌড়ে এসে নানার পিঠের উপর লাফ দিয়ে চলে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আনার চিন্তায় পড়ে গেলাম। নবী হোসেন আমাদের সেজদায়, আর হোসেন ছোট্ট মানুষ, বাচ্চা, বুঝতে পারতেছে না, চল ঘোড়া বলতেছে। আমি আস্তে করে হোসেনকে যখন নবীর পিঠ থেকে নামাবার চাই, নামাজরত অবস্থায় আল্লাহ নবী এভাবে হাতের ইশারা করলেন। আমাকে নিষেধ করার পরে আমি আর হোসেনকে নামালাম না। কিছুক্ষণ পরে হোসেন বলতে, যেই ঘোড়া চলে না, এই ঘোড়ার পিঠে আমি আর থাকবো না। রাগ করে যখন হোসেন ঘর থেকে বের হয়ে যায়, কিছুক্ষণ পরে নবী সেজদা থেকে মাথা তুলে নামাজ যখন শেষ হলো, আমি জিজ্ঞাসা করলাম, নবী গো, আপনার হোসেন আপনার পিঠে চড়ে চল ঘোড়া বলে বেয়াদবি করলো। আমি নামাবার চাইলাম, কিন্তু আপনি নিষেধ করলেন। রাসূল কান্দেরে বলে, আনাস রে, হোসেন যখন আমার পিঠে চল ঘোড়া বলেছে, আমি তখন নামাজ পড়া অবস্থায় নামাতে চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব
আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ আপনার পিঠে ঘোড়া ঘোড়া খেলবে আপনি আমার কারণে হোসেনকে পিঠ থেকে নামাবেন না। মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছিস। ইয়াজিদ, যে হোসেন তার নানারে ঘোড়া বানাইছে আল্লাহ খুশি, আর তুই তার মুখে লাঠি ঢুকায় বলতেছিস শেষ, হোসেন শেষ। আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা শেষ হয় না। আমার গ্রামের এক ছেলে, আমার সম্পর্কে চাচাতো ভাই, ছেলে হয়েছে বহুদিন পর, আমাকে কয় হুজুর একটা ভালো নাম রাখেন। আমি বললাম নাম তো আবু সাইদ। ছেলের নাম আবু সাইদ। খুব খুশি। হাসিনার বিরুদ্ধে সর্বোত্তম যিনি জীবন দিয়েছে তার নাম কি? আবু সাইদ। আমার গ্রামে এখন 3টা আবু সাইদ। আমার যে গ্রামে বাড়ি ওই গ্রামে আবু সাইদের সংখ্যা হলো 3টে, মানে বেটা হলে আবু সাইদ। তাহলে কি আবু সাইদ মরছে? একই পাড়া 3টে। মনে করেন এই বছর যেগুলা ছেলে জন্ম নিবে অধিকাংশের নাম তবে আবু সাইদ, মুগ্ধ না হয় ইয়ামিন। তোর কোন কথা ঠিক কিনা? এরা কিন্তু মরেনি। আমার খালাতো বোনের একটা মেয়ে হয়েছে। খালা আমার মোবাইল করে বললো বাদান তোর খালাতো বোনের একটা মেয়ে হয়েছে, তুই হুজুর মানুষ একটা ভালো নাম বলতো। আমি বললাম খালা হাসিনা। হাসিনা ওরে বাবা রে। খালা 30 সেকেন্ড আমার সাথে আর কথা কয়নি, মোবাইলে তো কথা হচ্ছে। আমি বললাম খালা কি আমার কথা বন্ধ করলেন গে? 30 সেকেন্ড পর বলতে তুই আলেম না জালেম? তোর কাছে একটা ভালো নাম চাইলাম আর তুই খুনি হাসিনার নাম কস। তখন আমি বুঝলাম হাসিনাই পচে গেছে রে। হাসিনার নাম থবার করলে যে খেপা খেপছে, অথচ আবু সাইদ মরেনি, এরা অমর হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক না? এই কারণে আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াতের বাংলা অর্থ হলো আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। ইয়াজিদ, যার মুখে লাঠি ঢুকাইছিস সেই হোসেনকে তুই চিনিস? আমি আনাস নবীর কাছে দাঁড়িয়েছিলাম, নবী হাজার হাজার সাহাবীদের সামনে ওয়াজ করতেছে। নবীর ওয়াজ শুনে সব সাহাবী যখন পাগল হয়ে গেছে, কারণ নবী ওয়াজ করতেছে আর সাহাবীরা শ্রোতা। সুবহানাল্লাহ কোন। এমন সময় হোসেন কোত্থেকে দৌড়ে এসে মসজিদ নবীর মধ্যে ঢুকে বলতেছে না না তোমার সাহাবীকে ছুরি দাও, না না তোমার সাহাবীদেরকে ছুরি দিয়ে দাও, আর ওয়াজ করা লাগবে না, সারা জীবন খালি ওয়াজই করবা। তখন নানা নাতির সম্পর্ক কেমনে হবে? আমার এক নাতি আছে, সেদিন আমার বুকের উপর চড়ে 2টা চড় মারছে। আমি বললাম কে রে ভাই মাল্লিকের? সারা জীবন ওয়াজ করবেন? তাহলে আমরা খেপে গেছে, বুঝলেন? নানার সাথে নাতির একটা আলাদা সম্পর্ক। জোরেগণ ঠিক কি না? তো সবসময় খালি সাহাবীগুলা ওয়াজ করবে, তাহলে আমার খবর। আবু বকর রাদিয়াল্লাহু কাছে হুযায়ফাতুল ইয়ামিন ছিলেন। আবু বকর বললেন হুযায়ফা যা 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 যা। এই হোসেন নানার কাছে আসার আগে আক্কা, কারণ আমরা এখন নবীর ওয়াজ শুনতেছি, হোসেন এসে কিন্তু আর নবী থাকবে না, নানা হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। আমার নবী শুধু নবী না, বিশ্বের শ্রেষ্ঠ নানা। জোরে কোন কথা ঠিক কি না? আমার নবী শুধু নবী না, পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। আমার নবী শুধু নবী না, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি। আমার নবী শুধু নবী না, পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি। জোরে কোন কথা ঠিক কি না? আপনি যেদিকে যাবেন আমাদের নবীকে কয় নম্বরে পাবেন? এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি পাবার চাও এই দুনিয়ার পেনশন ত্যাগ বাদ দাও, তো পেনশন সব বাদ দাও, বিশ্ব নবীকে তোমাদের নেতা হিসেবে গ্রহণ করে নাও। আমার নেতা তোমার নেতা। সবাই বলেন ভাইজান, সবাই বলেন, সবাই জবান খুলে বলবেন আমার নেতা তোমার নেতা। মাশাআল্লাহ। এই যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। হুযায়ফাতুল ইয়ামিন দৌড়ে এসে আনাস রাদিয়াল্লাহু বলতেছে ইয়াজিদ রে
শোন, যার মুখে লাঠি ঢুকাই তিরস্কার করতেছিস একটু কান দে শোন। হুযায়ফাতুল ইয়ামিন দৌড়ে এসে হোসেনকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়ে বলে, বাবু এখন তুমি তোমার নানার কাছে যাইও না, কারণ তোমার নানা যে ওয়াজ করতেছে প্রত্যেকটা সাহাবী কলিজার খাতায় নোট করতেছে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আপনারা বলেন তো, নবী যে কথা বলে এ কথা কি নবী বলে না আল্লাহ বলায়? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আমার নবী নিজের ইচ্ছে কিছুই বলে না। তাহলে নবী বলতে সাহাবীরা কলিজার খাতায় নোট করতেছে, এখন তুমি নানার কাছে যাইও না। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে নবীর সাহাবীরা, আমার নানাকে চিনো বলে? আমার নানার দাম তোমরা বুঝতেছো, কিন্তু আমাকে চিনো না বলে আমার দাম তোমরা বুঝতেছো না। আমি নানার কাছে যাবার চাই, কিন্তু তোমরা যাবার দিচ্ছ না। আজকে শোনে নাও, তোমাদের নবী নানা আমার নানার চাইতে আমি হোসাইন কোনো অংশে ছোট না। যেই কইছে নানার চাইতে কোন অংশে ছোট না। ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল, নাম হলো হযরত আলী। যার নাম কি? আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। যত ধরনের জ্ঞান আল্লাহ সব হযরত আলীকে দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত জ্ঞান, শরীয়ত কোন, মারিফত কোন, হাকিকত কোন, তরিকত কোন, সব জ্ঞান আল্লাহ তাআলা নবীর মাধ্যমে হযরত আলীকে দান করেছে। সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল মেরাজের কিছু গল্প আছে যেইটা নবী সরাসরি আলীকে বলেছে, অন্য কাউরে বলেনি। দেওয়ানে আলী কিতাব পড়লে এটা বোঝা যাবে। কিছু কথা আছে, আবু হুরায়রা বলেছে, আমি যদি এই কথা বলি জনগণ আমাকে কাফের বলবে, কিন্তু এই কথাটাই হলো ইমানের কথা। জোরে কর সুবহানাল্লাহ। আমি সেই কথাগুলো আপনাদের মাঝে বলে ফিতনা তৈরি করতে চাই না। বাংলাদেশের অনেকে বলে নবী মাটির তৈরি, কেউ বলে নবী মারা গেছে, এরকম অনেক কথা অনেক বেয়াদব কিন্তু বলে। জোরে কোন ঠিক কিনা? নবী মোর নূরে খোদা, তার নূরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরে রোশনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। হযরত বেলাল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মরে কবরে যাব, মুনকির নাকির আমাকে 3টা প্রশ্ন করবে। কয়টা? কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনার কয়টা করবে? নবী কয়, বেলাল তোমার কি ধারণা? হুজুর আমার ধারণা হলো আপনি 2টা করবি। রাসূল বলেন, কোনটা বাদ দিবি? বলে ওমান নবী, এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি তো নবী। তখন আল্লাহ রাসূল বললেন, বেলাল মৃত্যুবরণ করে যারা কবরে যাবে তাদেরকে মুনকির নাকির 3টা প্রশ্ন করবে, কিন্তু আমি যদি কবরে না যাই। আপনার বলেন তো এই কথা দিয়ে রাসূল কি বুঝালেন? কেউ বলবার পারে না, কারণ এটা উমরের কবর, এটা আবু বকরের কবর, কিন্তু রসুলেরটা দেখতে কয় এটা নবীর রওজা। একই সাথে 3 জন শুয়ে আছে, 2টা কবর, একটা রওজা। নবীর উম্মত এগুলা বিষয় জানা লাগবে। এইগুলা জানতে গেলে হযরত আলী পর্যন্ত পৌঁছা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? হযরত আলী এক দৌড়ে এসে হুযায়ফার কোল থেকে কাইরা নিয়ে মুখে এত জোরে একটা ঠাসি মারছে, হোসাইন রে তোর নানার সাথে দুনিয়ার কারো তুলনা চলবে না। ওয়ারাফা'না লাকা যিকরাক, ফেরেশতা জিবরাইল যেখানে যাওয়ার চাই, আল্লাহ বললেন জিবরাইল এক ধাপ সামনে আসলে তোর অস্তিত্ব পুড়ে হবে ছাই। জিবরাইল বলে, নবী গো, যে জায়গায় আমি জিবরাইল যাওয়ার পারতেছি না, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া আপনি যাবেন যান, কিন্তু জমজমের কূপের পানি দিয়ে ওযু করার সময় যে জুতা জোড়া আপনার পায়ে ছিল, এই জুতা কি আপনি খুলবেন না? নবী যখন উপর হয়ে জুতা খুলবেন, এমন সময় আল্লাহ ডাকতে বলে, হাবিব ওই জিবরাইল আপনারে
চিনে না বলে জুতা খুলতে কয়। আপনার জুতা খুলবেন না, আমার আরশ আজিম দামি হতে পারে গো নবী, কিন্তু আপনার জুতার চাইতে দামি না। হযরত আলী বলে, হোসাইন রে, এই ছোট্ট মুখে তোর নানার সঙ্গে তুলনা করলি রে। এত জোরে মুখে ঠাসি মারছে, নিচের দাঁত লপকাইতে রক্ত বের হয়ে গেছে। কারণ হযরত আলী নিজের জীবনের চাইতেও নবীকে বেশি ভালোবাসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত আলী যখন মুখটা কাছ থেকে হাতটা টান দিল, এমন সময় হোসেন রক্ত মাখা মুখ নিয়ে বলে, রে নানার সাহাবীরা, আগে একজন সাহাবীর কোল থেকে বলেছি নানার চাইতে আমি ছোট না, এখন বাবার কোল থেকে বলতেছি ওই নানার চাইতে আমি অনেক বড়। যেই কইছে নানার চাইতে বড়, সঙ্গে সঙ্গে হযরত ওমর বলতেছে, আলী তোমার হোসেনকে তুমি সামাল করো, এরকম বেয়াদবি করলে কিন্তু আমি সহ্য করব না। যে রাস্তা দিয়ে ওমর যায়, ওই রাস্তা দিয়ে শয়তানও 40 দিন যাইতে ভয় পায়। হযরত আলী হোসেনকে বুকের মধ্যে নিয়ে যখন যাবার চায়, এমন সময় নবী আমার দাঁড়িয়ে বলে, আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। সঙ্গে সঙ্গে হযরত আলী যখন হোসেনকে ছাইড়া দেয়, হোসেন এক দৌড়ে সে নানার বুকে লাফ দিয়ে বলে, নানা, আপনাকে ছাড়া আমি হোসেন এক মুহূর্ত বাঁচতে পারবো না। ও নানা, আপনার জন্য আমার কলিজা কান্দে, প্রাণ কান্দে, একটু আপনার কাছে আসতে চাই বলে আপনার সাহাবী আমাকে আটকায় দিয়েছে। রাগ করে বলেছি নানার চাইতে কোনো অংশে ছোট না, কিন্তু আমার বাবা এত জোরে আমার মুখে ঠাসি মারছে, নানা আমি রাগ করে বলেছি তোমার চাইতে অনেক বড়, তুমি মনে কষ্ট নিয়ে না। নবী মুস্কি হাসিতে বলে, হোসেন রে, এই কথা যদি ঘরের মধ্যে বলতি ভাই আমি কিছুই মনে করতাম না, কিন্তু এতগুলো সাহাবীর সামনে যখন বলেছিস, উমর যে খাবা খেপছে, এখন কি করবি? কেমনে তুই আমার চাইতে বড়, এইটা কি বুঝাবার পারবি? হোসেন বলে, না না, তোমার হোসেন ছোট হতে পারে, কিন্তু হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না। ওমর ফারুক বলে, হোসেন তাহলে হিসাব দাও। হোসেন বলে, 1 নম্বর হিসাব, নানা তোমার মা আমার মা, বলো তো নানা, বলো এই দুইজনের মধ্যে কার মা বড়? সঙ্গে সঙ্গে নবী তাকায় কান্দে। এইরকম প্রশ্ন জীবনে কেউ আমাকে করবে সাহাবীরা, আমি কোনোদিনও চিন্তা করি নাই। কারণ আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিবার পারবো না। আর হোসেনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের আল্লাহ নেত্রী বানায়া দেবে। প্রত্যেক জুমার সানি খুতবায় ইমাম সাহেব আপনাদের শোনায় না, সাইদাতুন নিসায়ে আহলে জান্নাহ ফাতেমাতুজ জোহরা, জান্নাতে নারীদের নেত্রী হবে ফাতেমা। আমার যে সমস্ত মায়েরা পর্দার অন্তরে বসে বসে আর শুনতেছেন, মা আল্লাহ কোরআনে ফাতেমার জন্য একটা আয়াত নাজিল করে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা পর্দার মধ্যে থাকো, পর্দার বাহির তোমরা হও না। কোনো প্রয়োজনে যদি পর্দার বাহির হও, তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া লাগবে। ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করা যাবে না। মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান, তাহলে আপনাদের পর্দা করা লাগবে। বহু মানুষ জান্নাতুল বাকি জিয়ারত করে, কিন্তু জান্নাতুল বাকির পূর্ব কোনায় যাবার দেয় না। আমি একবার যাবার চাইছিলাম, পুলিশ নিষেধ করে বলেছে মামনুকুল্ল হারাম, ওদিকে যাওয়া যাবে না। জিজ্ঞাসা করলাম কেন? আমাদের বাংলাদেশে একজন মুরব্বী মদিনায় অনেক বছর হলে কাজ করে, সে বলে, হুজুর ওই পূর্ব কোণার কোন এক জায়গায় ঘুমায় আছে নবীর মা ফাতেমা। পর্দানিশী হওয়ার কারণে কোনো মানুষকে ওই দিকে যাবার দেওয়া হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বললেন, হোসেন আমার মায়ের চাইতে তোমার মা কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার 2
2 নম্বর প্রশ্ন হলো তোমার বাবা আমার বাবা, বলো তো নানা বলো এই 2 জনের মধ্যে কার বাবা বড়? রাসূল বলে হোসাইন। আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না সেই গ্যারান্টি আমি নবী দিবার পারবো না। আর তোমার বাবা আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে 4 নম্বর হলো হযরত আলী। আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা আলী কোটি কোটি গুণ আল্লাহর কাছে বড়। হোসেন বলে নানা আমার 3 নম্বর প্রশ্ন হলো তোমার নানা আর আমার নানা, এখন বলো তো নানা এই 2 জনের মধ্যে কার নানা বড়? সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড়ে এসে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে আলী রে, আমি ওমর মূর্খ মানুষ বলে হোসেনের উপর রাগ করেছি, কিন্তু শিক্ষিত মানুষ এই মুখে এত জোরে ঠাসে কেন মারলি? হোসাইন তোমার নানা নানা ওয়াহাব জোহরীকে দুনিয়ার কোনো মানুষ চেনে না, আর তোমার নানাকে শুধু দুনিয়ার মানুষ না স্বয়ং আল্লাহ তাআলা করেছেন ঘোষণা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সঙ্গে সঙ্গে নবী হোসেনকে বুকের উপরে নিয়ে মাথার উপরে তুলে বলতে সাহাবীরা রে, মায়ের দিক দা বাপের দিক দা নানার দিক দা হোসেন আমার চাইতে অনেক বড়। আনাস কান্দের বলি ইয়াজিদ যে মুখে চুমু না খাইলে নবী শান্তি পায় না, আজকে সেই মুখে লাঠি ঢুকায় তুই কেমনে বলতে পারিস হোসেন শেষ হয়ে গেছে? আমি নবীর সাহাবী আনাস বলতেছি তুই এদিন শেষ হয়ে যাবি, তোর নাম গন্ধ থাকবে না, আর কিয়ামত পর্যন্ত হোসেন প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে থাকবে। যেরকম ঠিক কিনা? আপনারা বলেন আপনাদের এলাকায় ইয়াজিদ নামের কোনো লোক আছে? আপনার এলাকায় দেখবেন যারকে নাম হাসিনা, এরাও কিন্তু পরিচয় দিবি না, অন্তত 2-4 বছর মেয়ে মানুষও বলবি না তোর নাম কি, যদি হাসিনা হয় অন্য এক নাম কই। আমার এক সম্পর্কে ভাবি হয় গ্রাম সম্পর্কে, একদিন যা বলতেছি হাসিনা ভাবি বাড়ির মধ্যে করছে নাম পাল্টাছি রে, 5 তারিখ নাম পাল্টাছি, ওই নাম আর ডাকিস না। দেখছেন জোর করে ক্ষমতার চেয়ারে বসে ভালো মানুষকে হত্যা করবা, তুমি যেমন দুনিয়া থেকে পৌঁছে যাবা, তুমি হাসিনাও তেমন পৌঁছে গেছো। যেরকম কথা ঠিক কি না? ক্ষমতার চেয়ারে পায় কি হনু রে? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য ওয়াকফ করেছি। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা নবী মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলবে, আমি আপনাদের সামনে আরো অনেক সময় আলোচনা করব। কিন্তু এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার মাহফিল, আমার উপর কিছু দায়িত্ব আছে যে মাদ্রাসার জন্য অন্তত কিছু তো বলাই লাগবে নাকি? কোন এতে যে মাদ্রাসায় সরকারি কোনো বুঝবার পারছি তো, যখন স্লিপ আপনি ঢাকাতে হচ্ছেন, আমরা পুরানা বক্তা ভাই, ওয়াজের বয়সে 42 বছর, তবে আমি আপাতত আদায় করতেছি না, কিন্তু আজকে সিস্টেম লস হয়ে গেছে, কি করবেন? আর আপনাদের এলাকা আমি শুনলাম যেখানে সুন্দর মাহফিল করলাম, বলতে হুজুর কয়েকদিন আগে আব্দুল সালাম আসছিল, গুনাগাতে 35 জন লোক, মানে লোকজন নাকি আপনাকে এলাকা তার ওয়াজ শুনতেছে না। তখন আমার ভয় লাগলো, আল্লাহ রে আজ যে বড় বলছে কি হবি রে, যদি 35-40 হয় তাহলে এর বক্তা কি দিবি, এরা ডেকোরেটর খরচ কুটি পাবি, 8 মণ চাউল পোলা বানাছে, এগুলো কি হবি রে? 9 মণ, এই আমার বেশি জানে 9 মণ, মাথায় নষ্ট ভাইজান। এই ইবতিদায়ী মাদ্রাসার মহব্বতে আপনাদের মধ্যে এমন কোন কয়টা বান্দা আছে? আমি এখানে মাত্র বাপ মায়ের রোহের মাগফিরাতের জন্য 100টা কোরআন শরীফ মাদ্রাসার জন্য বিক্রি করব। 1 কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা সব আপনার বাপ মা যাদের কবরে গেছে আল্লাহ যেন কবরে বসায় দেয়। জোরে কোন আমিন। কেউ যদি মনে করে হুজুর আমি 2টা কোরআন শরীফ দিব তাহলে 1000 টাকা, কেউ যদি মনে করে আমি 4টা দিব 2000 টাকা। এগুলা কিন্তু বাকি তোলা হবে না বাজান, আগে লগত তোলা লাগবে। লগত 500 টাকা কে দিবেন? একটা কোরআন শরীফ বারে এত হাজার হাজার মানুষ, তার মধ্যে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেন। আপনার দেখা দেখি যত মানুষ দিবে প্রত্যেকটা মানুষের সবের একটা অংশ আল্লাহ আপনাকে দিবে। এই জন্য আগে দান করা কিন্তু খুবই ভাগ্যবানের কাজ। আগে দান,
টাকা তুলে থাকলে হবে তো, একটু কষ্ট করে আসেন বাজান, আসেন আসেন, আপনার দেখা দেখি দেখবেন আরেকজন উঠবে, আসেন আসেন। বাকি যদি ধান দেন, ধান বাকি আদায় হলে কি হয়? সেই করছে হুজুর মাহফিল ভাঙ্গা দিতে চলেন। এখন চিন্তা করেন দুটা মেরে সেটি ভাত খামোতে আর তো খেপে দেবি। এ পর্যন্ত আমার পেটের মধ্যে কিছু ঢোকেনি, 2-1 গ্লাস পানি ছাড়া। এই বুড়া বয়সে চিন্তা করছেন? আল্লাহ আল্লাহ বলে মুসাব একে কোনো টাকা হচ্ছে, এই জন্য তো আপনার এলাকাতে আমি দাওয়াত নেই না, এরা ফাজলামো কথার জন্য। আরে পাগলা, টাকার জন্য ওয়াজ করলে তা আমার এলাকার যেখানে ঘুরে আসেন, দেখে আসেন, তো দেখে আসেন, যান টেকালে কি করতেছি। এ যে ফকিরের লাগাল চাইয়া চাইয়া একটা একটু দিয়ে মাদ্রাসা কি দিলেন আপনারা? আমি যদি চাইয়া চাই ভিক্ষা করে মাদ্রাসা চলাই, মাদ্রাসা চলবে? ওখানে হাফেজ, মৌলানা, কারি, মুফতি, বাবুরসি, এতিম, অনাথ, পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা দান সদকা দেওয়া হয় না, সমস্ত টাকা হলো এই ওয়াজের টাকা। তো কামাই করার দরকার আছে না নাই? হ্যাঁ, তারপরেও আমি অন্য বক্তার লাগালে এরকম কই না, আগে টাকা না দিলে যাবো না, টাকা দেওয়া লিখবি, এরকম কর পারবেন? এই যে কথা একটা বলতেছেন, মনে কষ্ট লাগে ভাইজান। দীর্ঘ 10 বছর বগুড়া বাদ দেওয়া ওয়াজ করছি, আমার ওয়াজ কি কমিছে? এলা না আসলে কি হবে? কথা তো বলো টাকা কামাই হচ্ছে। আপনার কি মনে করছেন বুড়া হতে দেখে কান গেছে? আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো, একটা গান গাই, দেখেন তো বুঝার পারি কিনা। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। চলতে পথে 2 দিন থামিলাম, কয়দিন? যখন কয়দিন? আহা, চলতে পথে 2 দিন থামিলাম, ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে। মৃত্যুর মাধ্যমে আল্লাহ তুমি আমাকে চিরজীবন দান করবে। আপনারা বলেন তো দুনিয়ার জীবন কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? জোরে কন। আর মৃত্যুর মাধ্যমে যে জীবনটা আমরা পাবো ওই জীবন কিন্তু ক্ষণস্থায়ী না, ওই জীবন হলো চিরস্থায়ী। এখন আপনারা বলেন আপনাদের কাছে ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? তারপরেও এই ক্ষণস্থায়ী জীবনকে মানুষ এত ভালোবাসে। আহা, জাত সাকরাতুল মাউতু হাক্কুন। এখন স্বামীর ক্যান্সার রোগ আছে, বউ খালি কাছে গিয়ে বলতেছে আল্লাহ স্বামীর মৃত্যু আমাকে দাও, আমার হায়াত স্বামীর দাও। স্বামী কয় জাত সাকারাতুল মাউতু হাক্কুন। আর বউ যে কথা বলতেছে এটা মনের কথা নয়, কারণ দুনিয়াতে যতই অসুস্থ হোক তারপরে কেউ মরবার চায় না। জোরে কারণ ঠিক কিনা? দেখো দিল্লি পর্যন্ত ইন্ডিয়ার যাবো, গল্প করতেছে, ঢাকা হলো না, ইন্ডিয়ার যাবো, মাদ্রাসে যাবো। ভাই দেখছেন বাঁচার জন্য কুড়ি যাবি, ইন্ডিয়া ভিসা বন্ধ করে দিয়েছে, আমি কুড়ি যাবো বাঁচার জন্য। আর বউ বলতেছে আল্লাহ স্বামীর মৃত্যু আমাকে দাও, আমার হায়াত স্বামীর দাও। স্বামী কান্দের বলে আল্লাহ আমার বউকে তুমি দীর্ঘ হায়াত দাও আল্লাহ। এরকম বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। বউ কয় না আমার হায়াতের দরকার নেই, আমার হায়াত আপনি দিয়ে দিলাম, আল্লাহ আপনার মৃত্যু আমাকে দেখ। স্বামী এত খুশি হয়ে রাত্রেবেলা স্বামী স্ত্রী এক ঘরে ঘুমাইছে। ওই বাড়িতে একটা আইনিয়া গরু আছিল, আইনিয়া গরু, ওই দড়ি ছিঁড়েছে খাওয়ার জন্যে, কিন্তু দড়ি ছেড়ে বার হয়ে দেখে গেট বন্ধ। কুটি পাওয়া যায় বারান্দার উপর সিলভারের পাতিল, আইনিয়া কাছে যায় দেখে সিলভারের পাতিলে তলায় চিটালালি, মুখ ঢোকায় লাগাল পায় না। আর সিং ছোটো তো কান্দার মধ্যে খালি বেজে যায়, পাল্লার কান্দার বেজে জোর করে যে ঢুকেছে, একে ঢুকে গেছে ভাই।
চিটালালি সব খাসে, কিন্তু পাল্লার মাথা ছাড়ে না। মানে সিংহের মধ্যে এমন হাটকে আছে, মাথা এরকম ঝোঁকায়, কিন্তু পাল্লা মাথা ছাড়ে না। উনি আর গোল ঘরও চেনে না, স্বামী স্ত্রীর যে ঘরত আছে ঘরও চেনে না। ও হো হো শব্দ করে স্বামী স্ত্রী ঘরের মধ্যে ঢুকছে। বউ এটাই তাহলে আজরাইল। মৌলানা বলছে আজরাইল জমধূত। চিল্লায় বলতেছে ও বাবা আজরাইল, ঢুকছো খবরদার আমার কাছে আইসো না। ওই যে আমার স্বামী ক্যান্সার রোগী, তোমার কি চোখত পড়ে না? স্বামী ঘুম থেকে চেতন বলে বউরে কি হয়েছে? কয় ঘরে আজরাইল ঢুকলো, তোমারে দেখাই দিলাম। তুই না দিনের বেলা কইলি আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ, আপনার মৃত্যু আল্লাহ আমাকে দেখ। বউ চিল্লায় বলে স্বামী গো, দুনিয়া এমন একটা জায়গা, এই দুনিয়ার মহব্বতে কেউ যদি পড়ে যায়, মৃত্যু হক জানার পরেও সে কখনো মরবার চায় না। যতই চেষ্টা করি আমরা থাকতে পারবো, যেরকম থাকতে পারবো। কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। ইজাম আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন আমাদের সকলকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দেয়। জোরে কোন আমিন। ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। পোলাকে আপনারা মোনাজাতের মধ্যে দিবেন। হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে ভালো হয়। আল্লাহর কাছে ভালো হয় না, আল্লাহর কাছে খারাপ হয় এই জন্যই যে একদিকে মোনাজাত, একদিকে পোলা। মন যদি কোনো সময় আল্লাহ বাদ দেয় পোলার দিকে যায়, রাস্তা খুলার মধ্যে দাও, রাস্তা খুলার মধ্যে দাও। না না না, মাশাআল্লাহ লোক কিন্তু বহু আছে, তাই না? পিছন থেকে খালি দেখায় কোন পর্যন্ত রে পোলা তোলাবে ইনশাল্লাহ। তাহলে আপনার একটু কাতারবদ্ধ হন তো দেখি, হন দেখা যাক কি হয়। হন বাজার হন, একটু সাইজ হন, আপনাকে ভিতর দিয়ে যেন তবারক দিবার পারে, বুঝছেন? এই জন্য একটু সাইজ হন, একটু সাইজ হন। আপনার পোলার দিকে তাকাবেন না, খালি দোয়ার দিকে খেয়াল করবেন। হ্যাঁ, দোয়ার দিকে খেয়াল করবেন, পোলার দিকে খেয়াল করবেন না। একটু বসেন, নড়াচড়া বসেন, জিকির করেন আর নড়াচড়া বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই এটা টানা ধরতে কি পড়ে গে? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলাইমান আমার ভাইজান 1 মণ ধান দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। মোহাম্মদ আলী 1 মণ ধান দান করেছে, আল্লাহ মোহাম্মদ আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ফিরে এত আলগা দিছিস কেন, লড়াচড়ে কেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা কিন্তু লিখছেন তাফসীরুল কোরআন এবং দোয়া মাহফিল। দোয়া দরকার নাই, এ দোয়া দরকার নাই। বাপ মাত্রের সঞ্জরা কবরে চলে গেছে, তাদের সকলে রুহের মাগফিরাতে আজকে এখানে দোয়া করা হবে। এই জন্য সবাই তবারকের দিকে খেয়াল না করে দোয়ার দিকে খেয়াল করে 2টা হাত আল্লাহর দরবারে তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, ওই মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা 20 বাজতেছে, দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা
আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, গত বছর 25শে ডিসেম্বর আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে 25শে ডিসেম্বর, দেখতে দেখতে একটা বছর মা আমার দুনিয়াতে নাই।